স্বার্থ যেদিক থেকে শেষ হয়ে যাবে ওদিক থেকেই বদনাম শুরু হয়ে যাবে। কারণ কি জানেন, তার প্রয়োজন শেষ, তাই তার স্বার্থও শেষ। এই জন্য দেখবেন স্বার্থ শেষ হয়ে গেলে দূর 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 করে তাড়াইয়া দিবে। আবার যখন আর স্বার্থর দরকার লাগবে তখন দেখবেন আপনাকে আবার ইনায়া বিনায়া সুন্দর করে বুঝায়া, হ্যাঁ, মানে এমনভাবে বলবো ভাই বিশ্বাস করেন আপনি বুঝতেই পারবেন না যে সে আবার অভিনয় করতেছে। আপনি তো সেই মায়া নিয়ে আবার আসবেন, মায়া লাগতেছে বলছে থাক, কিন্তু স্বার্থ যে তার শেষ হয় নাই, আবারও সেই ওই দরজায়। কেন জানেন, তার আবার লাগবে, আপনার প্রয়োজন আবার। তার যে কাজটা আপনারা ছাড়া সে উদ্ধার হইতে পারবে না। তাই বলছি, বেলতলায় মানুষ একবার যায়, দুইবার যায়, কিন্তু বারবার যায় না। তারপরে আমিনারা বারবারই যায়, বুঝছেন, আমিনারা বারবারই যায়। যেখানে যে বেশি কষ্ট দিবে আমি তার কাছেই বেশি যাই, যে বেশি আমাকে দুঃখ দিবে আমি তার কাছেই বেশি যাই। কেন জানেন, কারণ আমার নেড়া, আমি যে নেড়া, আমার যে লজ্জা শরম কম, এই জন্য ভালোবাসি মানুষকে। কষ্ট দেয় ওইভাবেই, মাথার মধ্যে ঢাইলা দিয়ে পরে কষ্ট দেয়, চোখের পানি নিতে নিতে ঘরে আসি। কেন জানেন, মনটার মধ্যে এত মায়া লাগে মানুষের প্রতি, মানুষের কি বলবো। তো যাই হোক, আমি নেড়া বারবার বেলতলা যাই, আপনারা যাইয়েন না, আমার মতো ভুল করেন না। কেন জানেন, স্বার্থ লাগলেই আবার বলবে আসো আসো আসো, আর স্বার্থ শেষ হয়ে গেলে কেউ দূরে যা দূরে যা দূরে যা, তাই না? তো যাই হোক, কষ্ট লাগে কথাগুলো আসলে। এরা প্রয়োজন বোধে আপনারা খুঁজবে, প্রয়োজন শেষ হলে আর খুঁজবে না। এই জন্য মাথায় সবসময় রাখতে হবে যে ওরা, আপনি নিজের কানেই শুনবেন বদনাম গাইতেছে, এটা করছিলাম ওটা করছিলাম, উই কি একা করছি নি, ওই ওর আসিল দিকে দিছে, ওর নাই এখন অন্ত দেয় না, মানে শুরু, মানে বদনাম আপনার সামনে করবো না, বুঝছেন, পিছনে পিছনে বদনাম গাইতে গাইতে যাইব। মানে কেন জানেন, ওই যে স্বার্থে একটু টোক্কা লাগছে, একটু টোক্কা দিছেন না, টোক্কা দিছেন তো, এই জন্য। যদি না বলেন না, সবসময় যদি আপনি ওদের গল্প, ওদের প্রশংসা, ওদের কিছু দেওয়া, কিছু নেওয়া, কিছু সহযোগিতা করা, তাহলেই দেখবেন আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো। আর যে আপনি টোক্কা মারছেন, ওই টোক্কার জন্য আপনি খারাপ হয়ে গেলেন। কেন খারাপ বলেন? ওরা বেলতলা নেবার চায়, আপনি বেলতলা যাইবার চান না কেন? বেলতলা যাবেন, বারবার যাবেন, বারবার ওদের থেকে লাতুসটা খাইয়ে আসবেন। কি খারাপ বলছি? আসেন না বন্ধুরা আমার মতন এরকম, বারবার বেলতলা যান নেড়া হইতে, নেড়া শেষ আবার আপনারা লাত্তি মেরে খেতে দেয়, আসেন এরকম। তো কি বলবো বলছি, বুঝছেন, মানুষ, আমি নিজেই হয়তো ভালো না, আপনাকে কি দোষ দিব, আমি নিজেই ভালো না। আমি ভালো লেসেন, আমি যদি না যাই আমার নিব জোর করে, কিন্তু আমি যাবই, আমার ওই লাতিশটা খাইতে ভালো লাগে, বুঝছেন। আপনারা যদি একটু বলবেন না, ওরা যে কঠিন অভিনয় জানে সুন্দর করে উৎসাহ গোছায়া আপনারা বলে ফেলবে, এটা করো ওইটা করো, এটা করো ওইটা করো, হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে, আপনি সত্যি সত্যি বিশ্বাস করবেন, তাই না? সত্যি আমিও তাই এরকম আপনাদের মতনই হয়ে গেছি আমি। কারণ ওই যে নেড়ায় মাঝে বেলতলায় বারে বারে যায়, আমি নেড়াও বেলতলা বারে বারে যাই, আর ওই যে বদনাম শুনে আসি, ভালো না। আমি বলি আমার 5টা ভাই বোন না, আমার একটা বড় বোন আছে, সে এমন একটা ভাব ধরে থাকে, সে খুবই গরিব, সে কিন্তু আমার ওই বোনটা খুব গরিব, মানে এরকম একটা ভাব ধরে থাকে। মাসাল্লাহ ওনার ঘর দুয়ার, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ওনার মেয়েরাও ভালো জায়গায় আছে। আমার মা বারবার কি বলে জানেন, আহারে বড়রা এত কষ্ট চলে। আমি আবার মাঝে মধ্যে বলি, না আপনার ওই মেয়েরা কষ্ট ছিল, আমি এলাম রাজকুমারী, রাজার মতো চলি, আমি এলাম রাজা, তাই আমাকে সবাই প্রজারা মানে, তাই না? ওই না, তুমি তো চাকরি করে খাও, তুমি চালাক আসছো, তুমি ভালো আসছো। আর আমার ইয়াসমিন, আমার বড় বোনের নাম ধরে করবো, আমার ইয়াসমিন কত গরিব, আহারে আমার ইয়াসমিনের লেগা টেনশনে আমি থাকতে পারি না। আর বাটফারি, ওই যে বাটফারটার লোকে থাকছে খাইছে, ওই বাটফারি কথা ভাবতে গেছে। তো বন্ধুরা যদি স্বার্থের মধ্যে যদি কোনো না জিততে পারে তখন আমার ডাকবে। আমি নারা তো বারবারই যাই, আমি নারা আমার, মানে কি বলবো, আমি লাতুসটা খাইতে পছন্দ করি,
একটার সময় বলি না থাক আর যাবো না, দরকার নেই, ওরা যেভাবে আছে ভালো থাক। আমি হলো হাইদা হাইদা আবার ওদের বিপদ আছে কি না, কীভাবে চলে, কীভাবে খায়, কীভাবে কী করে, মানে এগুলো আমি সবসময় ওদেরকে জিজ্ঞেস করি আমার মাকে। আপনি ভালো আছেন কি না, আপনি খারাপ থাকলে বলবেন, আপনার ভালো না লাগলে আমার বাসায় চলে আসবেন। সেটা তো আমার দোষ, সেটা তো আমি ভালো চলি। তা আল্লাহর কাছে সবসময় বলি, সবশেষে একটু কথা বলি, আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ দুঃখ দিছ মনে, কষ্ট দিছ মনে, বলি আমি অনলাইনে, বলি না কারো কাছে, বললে আমার বাস নিয়ে থাকবে বসে সে, তাই আমি কারো কাছে বলি না। আপনজনের কাছে কষ্টের কথা বলবেন, বাস নিয়ে বসে থাকবে, কাছের মানুষের কাছে দুঃখের কথা বলবেন, আপনার দরজাটাই তো খুলবে না, আসতেই দিবে না দরজার কাছে। আচ্ছা না বন্ধুরা?